ঈশ্বরের নিয়ম অনুযায়ী আমরা সকলেই একদিন পূর্ণত্ব প্রাপ্ত হব। এই পৃথিবীর সকল জীব চরমে গিয়ে কিন্তু একদিন পূর্ণাবস্থা লাভ করবে। আমরা অতীতে যে যে কর্ম করে এসেছি তারই ফল কিন্তু এই বর্তমান, এবং বর্তমানে যে যে কর্ম করছি তারই ফলস্বরূপ আমাদের ভবিষ্যৎ জীবন গঠন হবে। কর্মবাদের এই মহাসত্যকে মেনে নিলেও এর মর্ম কিন্তু এটা নয় যে আমাদের আত্মার চরম উন্নতির জন্য বাইরের কারোর থেকে সাহায্য নিতে হবে না। আত্মার মধ্যে শক্তি স্ফুরণের যে সাংঘাতিক সম্ভাবনা রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের কোনো শক্তির দ্বারা উদ্বুদ্ধ হয়ে তবেই জাগরিত হয়। বাইরের কোনো শক্তি তাকে জাগরিত না করলে সেটি সুপ্ত অবস্থাতেই থাকে। এখন বাইরে থেকে যে শক্তি আসার কথা বলা হচ্ছে সেই শক্তি আসবে কোথা থেকে? গ্রন্থে কিন্তু সেই শক্তি পাওয়া যাবে না, কোনো বইতে পাওয়া যাবে না, কোনো পুস্তকে পাওয়া যাবে না। এই শক্তি কিন্তু অপর কোনো এক আত্মার থেকেই আসবে। বই পড়লে আমাদের বুদ্ধিবিদ্যার বিকাশ হতে পারে, আমরা অনেক বুদ্ধিমান হয়ে উঠতে পারি, কিন্তু বুদ্ধির বিকাশ এবং আধ্যাত্মিক বিকাশ এই দুটো আলাদা আলাদা জিনিস। অনেক ভালো ভালো জ্ঞানের বই পড়ে ধর্ম সম্বন্ধে অনেক ভালো ভালো বক্তৃতা দেওয়া যেতে পারে, কিন্তু যখনই প্রশ্ন ওঠে সেই ধর্মের আচরণ সম্বন্ধে, সেই ধর্মের আচরণটা পালন করা সম্বন্ধে, তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অক্ষম। কেন এরূপ হয়? কারণ আমরা বই থেকে যে জিনিসটা নিয়েছি, যে শক্তিটা নিয়েছি, সেটা শুধুমাত্র আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধিরই সঞ্চার ঘটিয়েছে। আমাদের আধ্যাত্মিক শক্তিকে উদ্বুদ্ধ করতে কোনোদিনই বই পারবে না। তার জন্য অন্য কোনো এক আত্মা থেকে শক্তি আসা চাই। বই পড়ে অনেক অনেক জ্ঞান লাভ করার কারণেই কিন্তু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দেওয়াটা যত সহজ হয়ে যায়, ধর্ম পালন করাটা ততটাই কঠিন হয়ে যায়। কারণ ধর্ম পালন করার জন্য বুদ্ধিবিদ্যার থেকেও আত্ম উপলব্ধি, আত্মার চেতনার দরকার পড়ে, এবং সেটি কোনো বইতে পাওয়া যায় না। এখন যে আত্মা থেকে শক্তি সঞ্চার হয়ে আরেকটি আত্মায় যাবে সেই আত্মাকে বলা হয় গুরু, এবং যে আত্মার মধ্যে ওই শক্তি ঢুকবে তাকে বলা হয় শিষ্য। এখন গুরুর থেকে শিষ্যের মধ্যে যে শক্তির সঞ্চার ঘটবে তার জন্য প্রথম দুটো শর্ত আছে। সেই দুটো শর্তের মধ্যে প্রথমটি হলো, প্রথমত গুরুর মধ্যে সেই ক্ষমতা থাকতে হবে যে তিনি যেন শক্তি সঞ্চার করতে পারেন, আর দ্বিতীয় হলো শিষ্যের মধ্যে সেই ক্ষমতা থাকতে হবে যাতে সেই সঞ্চারিত শক্তি যেটা গুরু সঞ্চার করছেন সেটা সে গ্রহণ করতে পারে। যেমন বীজ, একটা গাছ বসাতে গেলে বীজ যেমন সজীব হওয়া চাই, তেমনি মাটিও উর্বর হওয়া চাই। এই দুটো মিললে তবেই একটা গাছ বেড়ে উঠবে। একজন বক্তা তখনই ভালো বক্তা হতে পারেন যখন একজন শ্রোতার মধ্যে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকে, একজন শ্রোতা সেই বক্তব্যটাকে নিতে পারে। বক্তা অলৌকিক গুণসম্পন্ন হলে শ্রোতাকেও সেরকমই অলৌকিক গুণসম্পন্ন হতে হয়। অর্থাৎ গুরু যদি যথার্থ হয় এবং শিষ্য যদি যথার্থ হয় তবেই শক্তি স্থানান্তরিত হবে, তবেই গুরু শিষ্যের যে মধুর সম্পর্ক সেটা গড়ে উঠবে। এখন আমরা গুরুকে চিনব কি করে? ব্যাপারটা হচ্ছে যে সূর্য যখন ওঠে তখন সূর্যকে খোঁজার জন্য কিন্তু বাতি জ্বালতে হয় না, সূর্যকে খোঁজার জন্য টর্চ মারতে হয় না, সূর্যকে খুঁজতে হয় না। সূর্য উঠলেই আমরা বুঝতে পারি যে সূর্য উঠেছে। সূর্যের আলো, সূর্যের তেজ সব আলোকে ছাপিয়ে যায়। ঠিক তেমনই যখন আপনার জীবনে সদ্গুরুর সমাগম ঘটবে তখন আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে আমি গুরু পেয়ে গেছি। সত্য সর্বদা স্বয়ংসিদ্ধ। সত্যকে যে আমরা প্রমাণ করার চেষ্টা করি সে চেষ্টা তো বৃথা, কারণ সত্য যদি প্রমাণিত হয় তাও সেটা সত্য, এবং যদি প্রমাণিত না হয় তাও সেটা সত্যই থাকবে। আমাদের প্রমাণ করার যে ভাবধারা সেটার উপর ডিপেন্ড করে সত্য কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন পরিবর্তন হবে না। কাজেই গুরু সেরকমই স্বয়ংসিদ্ধ। গুরুর স্বতঃস্ফূর্ততা, গুরুর যে তেজ, গুরুর যে প্রভাব সেটা অনায়াসেই সত্যের মতো ধ্রুবক, এবং জীবনে যখনই গুরুর সান্নিধ্য লাভ হবে আপনি বুঝবেন যে আমি সদ্গুরু পেয়ে গেছি। অবশ্য এই যে কথাগুলো, এই কথাগুলো অতি শ্রেষ্ঠ আচার্য, অতি শ্রেষ্ঠ গুরুদের জন্য প্রযোজ্য, কিন্তু তাদের থেকে নিম্নে যারা আছেন, তাদের থেকে নিচে যারা আছেন, তাদের থেকে কি আমরা কোনো জ্ঞান লাভ করতে পারবো না? তাদের দ্বারা দিয়ে কি কোনো আমরা আধ্যাত্মিক চেতনা লাভ করতে পারবো না? আত্মার উন্নতি আমাদের হবে না? অবশ্যই হবে। এই বিষয়ে শাস্ত্র কিছু পরীক্ষার বিষয় রেখেছে। গুরু ও শিষ্যকে পরীক্ষা করবেন এবং শিষ্য গুরুকে পরীক্ষা করে নেবেন।
এবং একবার পরীক্ষা করে নেওয়ার পর যখন গুরুকে ফাইনালাইজ করা হয় তখন কিন্তু আর গুরুকে বিচার করা যাবে না। তাহলে প্রথমেই কি পরীক্ষা করতে হবে না, শিষ্যের মধ্যে 3টে গুণ থাকা অত্যাবশ্যক। সেটা হচ্ছে শিষ্যকে অধ্যাবসায়ী হতে হবে, শিষ্যের মধ্যে জ্ঞান পিপাসা থাকতে হবে অদম্য, এবং শিষ্যের মধ্যে পবিত্রতা থাকতে হবে। গুরুর ক্ষেত্রে কি কি বিচার্য? গুরুর ক্ষেত্রে বিচার্য হচ্ছে যে গুরু যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন, অর্থাৎ তিনি শাস্ত্রজ্ঞ কিনা সে বিষয়টা আমাদের জানার বিষয় নয়। কারণ আগেই বলেছি যে বই পড়ে আধ্যাত্মিক যে উন্নতি, আধ্যাত্মিক চেতনার উন্নতি সম্ভব নয়। সুতরাং শাস্ত্রজ্ঞ যিনি অনেক শাস্ত্র পড়েছেন এবং তার মাথায় অনেক মন্ত্র মুখস্থ আছে, বেদ মুখস্থ আছে, তিনি অনেক কিছু জানেন, কিন্তু তার মর্মটা যদি তিনি না বোঝেন যে কোন পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলা হয়েছে, এই অর্থের এই শ্লোকের মর্মটা কি, তিনি যদি না বোঝেন তাহলে তিনি আপনার আধ্যাত্মিক চেতনার উন্নতি করতে পারবেন না। কাজেই তাকে শাস্ত্রজ্ঞ তো হবেনই, শাস্ত্রজ্ঞটা বড় কথা নয়, তাকে শাস্ত্রের মর্মজ্ঞ হতে হবে, তিনি যেন শাস্ত্রের মর্মটা বোঝেন। তাকে সচ্চরিত্র হতে হবে। সচ্চরিত্র মানে এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে গুরুর পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে গুরু যা ইচ্ছা করতে পারেন, তার থেকে যতটা আমার নেওয়ার ততটাই নেব। দেখুন এই জিনিসগুলো কোথায় খাটে? আপনি একজনের কাছ থেকে অঙ্ক শিখছেন, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান শিখছেন, জীবন বিজ্ঞান শিখছেন, রসায়ন শিখছেন, বুদ্ধিবিদ্যাগত যে পাঠ, যে শিক্ষা, সেটা আপনি শিখছেন কারোর থেকে। তাহলে আপনি সেখানে এই কথাটা প্রযোজ্য হতে পারে। আপনি সেখানে মনে করবেন যে গুরু ব্যক্তিগত জীবনে, শিক্ষক বা গুরু ব্যক্তিগত জীবনে যাই করছে না কেন, তার চরিত্র যেমনই হোক না কেন, তার কাছ থেকে আমার নেওয়ার কি আছে? তার কাছ থেকে নেওয়ার আছে আমার ভৌত বিজ্ঞানের জ্ঞান, তার কাছ থেকে নেওয়ার আছে আমার অঙ্কের জ্ঞান, সাহিত্যের জ্ঞান। সুতরাং সেটা তিনি দিতে পারছেন কিনা দেখব। তাহলে সেটা যখন তিনি দিতে পারছেন, তার কাছ থেকে সেটা নিয়ে নিন, তিনি তাতে পারদর্শী। এটা কিন্তু এই যে বিষয়ভিত্তিক যে শিক্ষা, বিষয়ভিত্তিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। কিন্তু যখনই এটা আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে এসে যাবে, আত্মার সর্বোপরি আত্মার উন্নতির জন্য এসে যাবে, তখন কিন্তু এই কথাটা আর খাটবে না। কারণ আত্মার উন্নতি মানে হচ্ছে সার্বিক উন্নতি, আপনার বিদ্যা, বুদ্ধি, চরিত্র, ধ্যান, ধারণা সব কিছুর উন্নতি। সুতরাং সেখানে একজন গুরুকে সব দিক দিয়ে বিচার করতে হবে। আবার গুরু যেন কোনোদিন নাম যশের আশায় শিক্ষা না দেন। কারণ গুরুর আত্মা থেকে যে শক্তি সঞ্চারিত হয়ে শিষ্যের কাছে যাবে, সেই শক্তি তখনই কার্যকারী হবে যখন সেই শক্তি দানের মধ্যে কোনো রকম নাম যশের মোহ না থাকে। নাম যশের মোহ যখনই আসবে তখনই কিন্তু সেই শক্তি বিফল হয়ে যাবে। তাহলে গুরু শিষ্যের সেই মধুর সম্পর্কটা থাকবে না। ঠিক একইভাবে যিনি শিষ্য, যিনি শিখছেন, যিনি আধ্যাত্মিক চেতনার উন্নতি চাইছেন, তিনিও কিন্তু একদম মানে কি বলবো, তাড়াহুড়ো হড়বড় করলে হবে না, তার সেই তাড়াহুড়ো থাকলে হবে না। এখন অনেকেই এসে বলবে যে আমাকে 10 টাকার শিক্ষা দাও, আমাকে 100 টাকার শিক্ষা দাও। আমি কি এইটুকু দিতে পারবো না? 100 টাকা দিয়ে এই শিক্ষাটা আমি নিতে পারবো। সেটা বিষয়ভিত্তিক শিক্ষার ওপর ঠিক আছে, কিন্তু যখনই আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ গুরু মানে আমার সার্বিক চেতনা, আমার আত্মার উন্নতি, যখনই আমি সেই পর্যায়ে যেতে চাইছি, তখন কিন্তু এইগুলো খাটবে না। এই জিনিসগুলো দিয়ে সেটা বিচার করা যাবে না। গুরু শিষ্যের একটা মধুর প্রেমের সম্পর্ক থাকবে। পিতার পরেই গুরুস্থান, পিতামাতার পরেই গুরুস্থান। কারণ পিতামাতা আপনাকে পৃথিবীতে আনেন, পিতামাতাও গুরুর কাজ করেন, যেখানে পিতামাতাও আপনার দৈহিক, কোনো ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার জন্য অনেক পরিশ্রম করেন। কিন্তু গুরু আপনি যাকে বানাচ্ছেন, তিনি তো আপনাকে সেই আপনার যে জন্মের অর্থ, আপনি কেন জন্মেছেন, কেন এসছেন, ভগবান কি, ধর্ম কি, আপনার আত্মিক চেতনা, আত্মাকে উন্নত করার চেষ্টা করছেন, তাহলে তার স্থান কিন্তু পিতামাতার সমান। এটা মেনে চলতে হবে। গুরু শিষ্যকে পরীক্ষা করে নেবেন, আর শিষ্য গুরুকে পরীক্ষা করে নেবেন। এর পরে যে সম্পর্কটা গড়ে উঠবে, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের মতো যে সম্পর্কটা গড়ে উঠবে, ওনারা তো শ্রেষ্ঠ, অতি শ্রেষ্ঠ আচার্য, অতি শ্রেষ্ঠ শিষ্য, এনাদের মতো যে সম্পর্কটা গড়ে উঠবে, সেইটি আপনার জীবনের সবথেকে উন্নত, আপনার জীবনের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য সবথেকে কার্যকরী হবে। আর এরকম গুরুর সান্নিধ্য যদি লাভ না হয়, তাহলে যতই আপনি হিমালয়ে চলে যান,
যতই আপনি তীর্থ ভ্রমণ করুন, কিছুতেই আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে না। তাই বাবা মায়ের, পিতামাতার যেমন সেবা করেন, তেমনি গুরু লাভ করার পর গুরুর সেবা করুন, গুরুর হাত ধরে থাকুন, তিনি আপনাকে সর্ব দুঃখ থেকে পার করে দেবেন।